নান্দাইলের আকাশটা যখন গোধূলির আলোয় টকটকে লাল হয়ে উঠত, আমি তখন সুতি নদীর পাড়ে এসে বসতাম। আমার বাড়ি নান্দাইলেরই শান্ত এক গ্রাম রসুলপুরে। নদী পাড়ের ভাঙা ঘাটটায় বসে আমি চোখ দুটো মেলে দিতাম দূর দিগন্তে, যেদিকে নদীটা বাঁক নিয়ে মিশেছে তারাইলের সীমানায়। তারাইলের বড়াইল গ্রামের মেয়ে অন্তরা, সে তখন তারাইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজে পড়ে। প্রতিদিন সকালে তৈরি হয়ে কলেজে যাওয়া, বান্ধবীদের সাথে আড্ডা আর পড়ালেখা নিয়ে তার বেশ চঞ্চল এক জীবন। অন্তরা ছিল রূপের এক অপরূপ খনি। তার গায়ের রং ছিল একদম খাঁটি শ্যামলা বর্ণের, কিন্তু তার সবচেয়ে বড় আকর্ষণ ছিল তার চোখ দুটো। সেখানে সবসময় এক অদ্ভুত মায়া ভরা থাকত, যে কেউ তাকালেই এক নিমেষে হারিয়ে যেত। আর যখন সে চঞ্চল হয়ে মৃদু হাসত, তখন মনে হতো সেই হাসিটা যেন আকাশের চাঁদের চেয়েও সুন্দর। সেই সাথে তার পিঠ বেয়ে নেমে যাওয়া ঘন কালো রেশমি চুলগুলো যখন বাতাসে উড়ত, তখন যেন চারপাশের প্রকৃতিও থমকে যেত। দূর সম্পর্কের এক আত্মীয়ের বিয়েতে অন্তরার এই মায়াবী রূপ, চাঁদের মতো হাসি আর দীঘল চুলের ওপর প্রথম আলো পড়ার দৃশ্যটা দেখেই আমি আমার মনের সবটুকু ভালোবাসা তাকে দিয়ে দিয়েছিলাম। কিন্তু আমাদের এই সম্পর্কের বড় একটা অংশ জুড়ে ছিল ফোনের ওপার, বিশেষ করে গভীর রাতের মেসেঞ্জার আর হোয়াটসঅ্যাপের চ্যাটবক্স। আমি অনেক আগেই আমার মনের সবটুকু সাহস জমিয়ে মাঝরাতে অন্তরাকে একটা দীর্ঘ মেসেজ পাঠিয়েছিলাম। একদম সহজ ভাষায় লিখেছিলাম, অন্তরা, আমি তোমাকে শুধু বন্ধুর চেয়ে অনেক বেশি কিছু ভাবি। আমি তোমাকে খুব ভালোবাসি। কিন্তু অন্তরা আমার সেই বার্তার কোনো উত্তর দেয়নি। সে মেসেজটা সিন করে রেখে দিয়েছিল। পরদিন সকালে সে বিষয়টি সম্পূর্ণ এড়িয়ে গিয়ে একদম স্বাভাবিকভাবে অন্য একটা মেসেজ পাঠালো, জানিস হৃদয়, আজ তারাইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের বাসটা মিস হয়ে গেছে। প্রচণ্ড ভিড় রাস্তায়। আমি ভেবেছিলাম অন্তরা হয়তো রাগ করেছে, কিংবা সে আমাকে ভালোবাসে না, কিন্তু তবুও আমি আশা ছাড়তে পারিনি। আমি রোজ নিয়ম করে মেসেজে অন্তরার খোঁজ নিতাম। আজ কলেজে ক্লাস কেমন হলো, ঠিকমতো দুপুরের খাওয়া দাওয়া করেছে কিনা। অন্তরা সেই মেসেজগুলোর উত্তর দিত খুব স্বাভাবিকভাবে, যেন আমার ওই ভালোবাসার প্রস্তাবটার কোনো অস্তিত্বই নেই চ্যাটবক্সে। আমি মেসেঞ্জারের ওই অনলাইন স্ট্যাটাসের দিকে তাকিয়ে বসে থাকতাম। অন্তরা ফেসবুকে পোস্ট দিত, বন্ধুদের ছবিতে কমেন্ট করত, কিন্তু আমার ভালোবাসার মেসেজটার জায়গায় এসে সে অদ্ভুতভাবে চুপ হয়ে যেত। এই নীরবতা আমার কাছে সরাসরি না শোনা বা প্রত্যাখ্যানের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক ছিল। এত অবহেলার পরেও অন্তরা যখনই কোনো কলেজের অ্যাসাইনমেন্ট বা ব্যক্তিগত সমস্যায় পড়ত, আমি নান্দাইল চৌরাস্তা থেকে বাসে চেপে তাড়াইলে ছুটে যেতাম। কলেজের সামনে কিংবা বড়াইল গ্রামের চেনা মেঠোপথে দাঁড়িয়ে তার প্রিয় লেখকের বই কিংবা পছন্দের কোনো উপহার লুকিয়ে দিয়ে আসতাম তার হাতে। অন্তরা তার সেই চাঁদের চেয়েও সুন্দর হাসি দিয়ে উপহারগুলো হাসি মুখে নিত, কিন্তু আমার চোখের আকুলতাটা কখনো বুঝতে চাইত না। দিন মাস কেটে গেল। একসময় আমার মনে হলো যে মানুষটা ইচ্ছে করেই আমার অনুভূতিগুলো বোঝে না, তাকে বারবার মেসেজ দিয়ে বিরক্ত করার কোনো মানে হয় না। আমি নিজেকে গুটিয়ে নিলাম। আমি আর আগের মতো তাড়াইলে যেতাম না। গভীর রাতে ইনবক্সে আর সেই চেনা মেসেজগুলো জমত না। আমি রসুলপুরের চেনা মেঠোপথ আর নিজের কাজের ব্যস্ততার মাঝেই নিজের একাকিত্বকে লুকিয়ে ফেললাম। অন্যদিকে অন্তরা প্রথমে ভেবেছিল যাক, প্রতিদিনের সেই ভালোবাসার কথা শোনার চাপ থেকে সে মুক্ত। কিন্তু দিন যত যেতে লাগলো, কলেজের ছুটির পর চেনা রাস্তাগুলো তার কাছে কেমন যেন খা খা করতে লাগলো। সে বুঝতে পারল আমার এই হঠাৎ আড়ালে চলে যাওয়াটা তার পুরো জীবনটাকে কতটা। অন্তরা তার কলেজের কিছু পুরনো অ্যাসাইনমেন্টের কয়েক মাস পর গিয়ে একটা নীল রঙের ডায়েরি খুঁজে পায়। আমি একবার তারাইলে যাওয়ার সময় ভুল করে সেটা অন্তরার কলেজের ব্যাগের ভেতর ফেলে এসেছিলাম। কৌতূহল নিয়ে ডায়েরির পাতা উল্টাতেই অন্তরার মায়াবী চোখ দুটো স্তব্ধ হয়ে গিয়েছিল। ডায়েরির একটা পাতায় কাটাকুটি করা হাতের লেখায় আমি লিখেছিলাম, আজও ওকে মেসেজে বললাম
খুব ভালোবাসি। ও আবারও চুপ করে রইল, কথাটাই এড়িয়ে গেল। ওর এই নীরবতা আমার বুকের ভেতরটায় একটা পাথর বসিয়ে দেয়। ওর ওই মায়াবী চোখের দিকে তাকালে আমি সব ভুলে যাই। বাতাসে ওর ওই রেশমি চুল ওড়ার দৃশ্য দেখার জন্য আমি চাতকের মতো চেয়ে থাকি। ও আমার বন্ধু হয়েই ভালো থাক, তাকে জোর করে পাওয়ার সাধ্য আমার নেই। সেই দিনের সেই মিলন, ডায়েরির প্রতিটা শব্দ যেন অন্তরার বুকে তীরের মতো বিঁধেছিল। সে সেদিন প্রথমবার নিজের ফোনের চ্যাটবক্সের দিকে তাকিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠেছিল। যে ছেলেটা তার বড়াইলো গ্রামের শ্যামলাবরণ রূপ, মায়াবী চোখ, দীঘল কালো চুল আর চাঁদের মতো সুন্দর হাসিকে এতটা পবিত্রভাবে ভালোবেসেছে, তার মূল্য সে সেদিন বুঝতে পেরেছিল। নিজেকে তার পৃথিবীর সবচেয়ে বড় অপরাধী মনে হয়েছিল। সে আর এক মুহূর্তও দেরি করেনি। পরদিন সকালেই তারাইলো মুক্তিযোদ্ধা সরকারিয়েন্টস ব্যাগটা কাঁধে নিয়ে সে সোজা নান্দাইলের বাসে উঠে পড়েছিল। নান্দাইল চৌরাস্তায় এসে ধুলোবালি আর চেনা কোলাহলের মাঝে দাঁড়িয়ে অন্তরা যখন কাঁপছে হাতে আমাকে ফোন করল, আমি অবাক হয়ে ছুটে গিয়েছিলাম। আমি দেখেছিলাম চঞ্চল সেই শ্যামললা মেয়েটা নান্দাইলের ব্যস্ত রাস্তার মোড়ে দাঁড়িয়ে কাঁদছে। বাতাসে তার সুন্দর চুলগুলো উড়ছে আর মায়াবী চোখ দুটো আজ জলে ভেজা। তার হাতে আমার সেই নীল ডায়েরিটা। অন্তরা ডায়েরিটা আমার বুকের উপর চেপে ধরে কেঁদে ফেলে বলেছিল, আমি মেসেজে তোমার অনুভূতিগুলো এড়িয়ে গিয়ে কত বড় ভুল করেছি তা আজ বুঝতে পারছি হৃদয়। বড়াইলের এই অন্তরা কোনোদিন তোমার এই নীরব কান্নার গভীরতা বুঝতে পারেনি, কিন্তু আজ আমি তোমার সেই এড়িয়ে যাওয়া প্রতিটা মেসেজের উত্তর দিতে এসেছি। আমি তোমাকে খুব ভালোবাসি। নান্দাইলের ব্যস্ত রাস্তার মোড়েই আমাদের অবহেলার গল্পটা শেষ পর্যন্ত এক জীবন্ত ভালোবাসায় রূপ নিয়েছিল। হ্যাঁ, এসব অনেক দিন আগের কথা। ক্যালেন্ডারের পাতা ওল্টাতে ওল্টাতে সময় এখন অনেক গড়িয়ে গেছে। রসুলপুর গ্রামের সেই একলা ছেলে আমি এখন এক পরিপূর্ণ সংসারী মানুষ। আমার জীবনে এখন আর কোনো একাকিত্ব নেই, নেই কোনো না বলা কথার দীর্ঘশ্বাস। আমার ঘরে এখন মায়াবতী সেই অন্তরা আমার বউ হয়ে আছে, আর আমাদের কোল আলো করে এসেছে দুটো ফুটফুটে সন্তান। সংসারের সমস্ত ব্যস্ততার মাঝেও একটা নিয়ম আমরা কখনোই বাদ দিই না। প্রতি বছর একটা নির্দিষ্ট সময়ে আমি আমার বউ আর দুই সন্তানকে নিয়ে কক্সবাজারে ঘুরতে যাই। আজও কক্সবাজারের সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছি আমরা। আমার এক হাত ধরে আছে আমার শ্যামলা বরণের মায়াবতী বউ অন্তরা, যার মেঘের মতো কালো চুলগুলো আজ সাগরের নোনা বাতাসে উঠছে। অন্য হাত দুটো রোম্যান্টিকভাবে আঁকড়ে ধরে বালু নিয়ে খেলছে আমাদের দুই সন্তান। আমি দূর সমুদ্রের নীল জলরাশির দিকে তাকিয়ে মৃদু হাসলাম। পাশে টেকে সে দাঁড়িয়ে থাকা অন্তরা সেই চাঁদের চেয়েও সুন্দর হাসিটা আর মায়াবী চোখ দুটোতে এখন শুধুই সুখের ছোঁয়া। একসময় যে মেয়েটি আমার চ্যাটবক্সের মেসেজগুলো নীরবতায় এড়িয়ে যেত, আজ সে নিজেই আমার জীবনের সেরা উপহার হয়ে পাশে দাঁড়িয়ে আছে। আমার অতীতের সেই না বলা কষ্টের স্মৃতিগুলো আজ এই কক্সবাজারের বালুকা বেলায় এসে এক পরম শান্তিতে রূপ নিয়েছে। জানি এটা রূপকথা যদি সত্যি হতো অন্তরা, আমি তোমাকে খুব ভালোবাসতাম।